তো বন্ধুরা, তো কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে আমি চলে এসেছিলাম মাসিমণির রান্নাঘরে। তো দেখো, আজকে তোমাদেরকে একটা দুর্দান্ত রেসিপি বানিয়ে দেখাচ্ছি। তো আমি এখানে পিপুল ডাঁটা দিয়ে কাঁকড়ার ঝাল করে দেখাবো। তো প্রথমে তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি, একটু কালো জিরে ফোড়ন দিয়েছি। তারপর এখানে দিয়েছি কিছুটা কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। তো দেখো, এরপর আমি দিয়ে দিয়েছিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। তো ওটাকে ভালোভাবে নেড়ে আবারও একটু লবণ দিয়ে দিলাম। তারপরে একটু দিয়ে দিলাম তেজপাতা। তো ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। তো দেখো, এখানে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। তো তেল ছেড়ে আসলে আমি তারপর দিয়ে দেবো একটু টমেটো কুচি। টমেটো কুচানো দিলে একটু টেস্টটা ভালো আসে। তারপর আমি দিয়ে দিয়েছি এখানে হলুদ গুঁড়ো, আর এখানে দেখতে পাচ্ছ একটু কাজু বাদাম আর আখরোট গুঁড়ো দিয়ে দিয়েছি। এটা দিলে কিন্তু টেস্টটা অন্য রকম হয়ে যায়। তারপর এখানে দিয়ে দিয়েছিলাম কাঁকড়া। তো কাঁকড়া খেতে আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে, ইভেন মাসিমণিরাও সবাই ভীষণই ভালোবাসে। তারপর একটু সামান্য জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এটাকে আরও একটু ভালোভাবে নেড়ে নিতে হবে। তারপরে এখানে দেখতেই পাচ্ছ যে সিদ্ধ করা পিপুল ডাঁটাগুলোকে দিয়ে দিয়েছি। তো এই ডাঁটাটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তারপর আমি এখানে দিয়ে দিয়েছিলাম একটু জিরে আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ওটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো তোমাদের পরিমাণ মতো যে যেরকম জল খাবে সেরকম জল দিতে পারো। আমি নামানোর আগে একটু সরিষার তেল দিয়ে নামিয়ে নিয়েছি। তো দেখো, দেখতে ভীষণই ভালো হয়েছে। তো তোমাদের কেমন লাগলো?